এই A20 যেটা, এটার নিচে যে অ্যান্টিনার যে টিপস গুলা থাকে, এই টিপসের মধ্যে একটা টিপসে কোনো মান ছিল না, টোটালি কোনো সংযোগ ছিল না। এটা যেখান থেকে অ্যান্টিনা সুইচ থেকে আমি ওইটার করে দিয়েছি সংযোগ, এটাও সাথে সাথে ফুল নেটওয়ার্ক চলে আসছে, মানে কোনো খরচ ছাড়াই, কোনো আইসিতে হাত দেওয়া ছাড়াই, কোনো কিছু ছাড়াই। আমার সব না, কিচ্ছু ধরিনি, আমি জাস্ট আয়রন ব্যবহার করেছি আর মিটার ডিজিটাল নেটওয়ার্ক চলে আসছে। আমি আজ সাকসেস। আমি তিনটা এই থিওরিতে আমি তিনটা সেট ওকে করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসলে আপনার হাসি বলে দিচ্ছে যে আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা কিছু করতে পারি না আল্লাহ যদি না চায়। যারা আমাদের সৃষ্টিকর্তা পুরাতন টেকনিশিয়ান, তারা আসবে এবং এখান থেকে কাজ শিখবে, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। যদি তারা মনে প্রাণে যদি কাজ শিখতে চায় যে আমি কাজ করব, তাহলে অবশ্যই গ্লোবাল নলেজে আসতে হবে। কারণ গ্লোবাল নলেজ আমি যদি না আসতাম, আমার এই ধারণাটা কখনোই হতো না যে আসলে এখানে কতটুকু কাজ শেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাডভান্স ল্যাবে আমরা বসে আছি। আমার সামনে একজন মানুষ আছেন, আমার সিনিয়র ভাই হাসানুজ্জামান ভাই। উনি চাঁপাইনবাবগঞ্জের নাচল থানা থেকে এসেছেন গ্লোবাল নলেজে স্টুডেন্ট হিসেবে। আসলে উনি একজন মোবাইল সার্ভিসিং সেক্টরের পুরানো মানুষ, উনিও অনেক স্টুডেন্টদের টিচার, কিন্তু উনি কোনো এক সময় মনে করেছেন যে আমার আরও আপডেট হওয়া প্রয়োজন, যার কারণে গ্লোবাল নলেজে এসেছেন। ওনার সম্মান রেখেই আমরা ওনাদেরকে আপডেট করার চেষ্টা করেছি। ওনার সাথে অনেকেই সিনিয়র টেকনিশিয়ান ছিলেন যারা দীর্ঘদিন থেকে এই পেশায় নিয়োজিত আছেন। আমি খুবই আশ্চর্য হয়েছি, গত পরশুদিন একসঙ্গে আমরা বাইরে লাঞ্চ করতে গেছিলাম, সেই সময় গাড়িতে বসার সুযোগ হয়েছিল একসঙ্গে এবং অনেকক্ষণ কথা হয়েছে। সেই কথার মাঝেই আমি যে ফলাফলগুলো পেয়েছি এটা আমাকে খুবই আবির্ভূত করেছে। একটা প্রতিষ্ঠানের ছাত্র অনেক সময় এখান থেকে প্রশিক্ষণ শেষ করার 6 মাস পরে কেউ সফল হয়, কেউ প্রশিক্ষণ করার 2 মাস পরে সফল হয়, কেউ যাওয়ার পর দিনই সফল হয়, কেউ কেউ এখানে থাকা অবস্থায় সফলতার শতভাগ যে আনন্দ, তারপরে সাকসেসের যে একটা মূল্যবোধ, সেটা কিন্তু তারা বুঝতে পারে। তো হাসান ভাইয়ের কিছু বিষয় আমি শুনেছি, খুবই আশ্চর্য লেগেছে। এখনো কাজ করছে, আমরা একটু জানবো ওনার অবস্থান, উনি কিসের জন্য এত হাস্যোজ্জ্বল। আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল নলেজে আজকে লাস্ট ডেট ওনার গ্লোবাল নলেজে, কালকেই বিদায় হয়ে যাবে এবং তিনি এখান থেকে সার্টিফিকেট নিয়ে যাবেন, কর্ম শুরু করবেন নতুনভাবে। আমরা একটু জানি, স্যার আপনার পরিচয় বলবেন একটু প্লিজ। আমি মোহাম্মদ হাসানুজ্জামান ডালিম, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায়, আমার দোকান সদরেই। আমি প্রায় 14 বছর থেকে এই মোবাইল সেক্টরে আছি। আমাকে মোটামুটি পুরাতন ব্যবসায়ী যারা, ওনারা সবাই চিনেন। তো আমি আসলে এখানে আসছি গ্লোবাল নলেজে আসার একটাই উদ্দেশ্য, যে আমি শুনেছি অ্যাডভান্স ট্রেনিং, কিন্তু আসলে অ্যাডভান্স ট্রেনিংটা কি, এটা এই যে জিনিসটা বোঝার জন্য আমি মনে করেছিলাম যে শুধুমাত্র বোধহয় অ্যান্ড্রয়েড ফোনগুলা, টাচ ফোনের জন্যে হয়তো অ্যাডভান্স ট্রেনিংটা করা হয়। তারপরে আইসি লেভেলের কাজ, আইসিটা রিভলভ করতে হয়, এই জাস্ট এটুকু জানতাম। এই উদ্দেশ্যেই কিন্তু আমার এখানে আসা। কিন্তু আসার পরে প্রথম থেকে কম্পোনেন্টের উপরে আমরা ক্লাস পেয়েছি প্রায় 15 দিন মতো কম্পোনেন্টের উপরে ক্লাস পেলাম। কিন্তু যখন শেষ দিকে ক্লাসগুলো আসলো, আস্তে আস্তে অনেক কম্পোনেন্ট যেটা আমার জানাই ছিল না, এবং এগুলার এত কাজ থাকে, এই বিষয়গুলোও আমি জানতাম না। যেটা আমার এই 14 বছরে আমি আশ্চর্য হয়েছি যে এতগুলার এই কাজের এত ঘাটতি, এত জানার ঘাটতির কারণে এতগুলা সেট আমরা ফিরিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কত সেট আপনি ব্যাক দিয়েছেন কাস্টমারকে, ঠিক হবে না বলে? আমি অনেক সেট ব্যাক দিয়েছি এবং আমার দোকানেও এখনো অনেক সেট পড়ে আছে, যেগুলো আমি মনে করি যে কখনোই বোধহয় আর হবে না। কিন্তু তার মধ্যে থেকে আপনাকে একটা আমি দৃষ্টান্ত দেই, যে আমার কাছে আমার নিজেরও একটা A20 স্যামসাং A20 সেট লো নেটওয়ার্কের কারণে আমার প্রায় 6 মাস থেকে পড়েছিল। আমার নিজের ফোন, আমার এটা আমার এক আত্মীয়ের একটা ফোন, এটাও মোটামুটি 2 মাস থেকে লো নেটওয়ার্কের কারণে পড়েছিল। এটা 3310, এটাও আপনার টোটাল নেটওয়ার্ক ছিল না, নো সার্ভিস। এটা হ্যাঁ, হাত থেকে পড়ার পরে এটা নো সার্ভিস, কিন্তু সব ঠিক আছে। এটাও আমি 1.5 মাস থেকে চেষ্টা করেছি, পারিনি, ফেলে রেখেছি। আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি বলেছিলাম যে আইসি প্রবলেম 5%, 95% হচ্ছে কম্পোনেন্ট প্রবলেম, রাইট? জি। আর আপনি এই তথ্যটাকে ব্যবহার করে ফেললেন, দিয়ে আইসি ছাড়াই 3টে মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করলেন। এখন আমি
আমি আমি আমি আমি এই 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 দুইটা সেট কিন্তু এটা মোটামুটি ফেরত আসছে আমাদের, আমরা যাদের কাছ থেকে আমরা যেগুলা কাজ পারতাম না সেই কাজগুলা করার জন্য আমরা কিন্তু বাইরে দিতাম, অনেক জায়গায় কোনো দিতাম, expertকে দিতেন? কোনো এক্সপার্টকে দিতাম, ওদের কাছ থেকে কিন্তু আমরা এর আগেও অনেক কাজ করে নিয়ে এসেছি। এই সেটগুলা কিন্তু ওর কাছ থেকে ফেরত আসছে, এ কারণে আমার দোকানে পড়েছিল। আচ্ছা আমি যখন কম্পোনেন্ট ওয়াইজ ক্লাসগুলো আমি করলাম, মোটামুটি দ্বিতীয় সপ্তাহে আমি একদিন ছুটি পেয়েছিলাম, রোববার। আমি ওই ছুটিতেই এই মোবাইলগুলো আমি নিয়ে আসছি বাড়ি থেকে, জি দোকান থেকে নিয়ে আসার পরে আমি গত পরশুদিন নেটওয়ার্কের ক্লাস পেয়েছি। আচ্ছা নেটওয়ার্কের ক্লাস পাওয়ার পরে আমি এটা নিয়ে বসছি। নেটওয়ার্কের ক্লাস যখন গ্লোবাল নলেজে হলো, ক্লাস পেয়ে আপনি কাজটা ধরে নিলেন? আমি কাজ ধরলাম। আচ্ছা কাজ ধরার পরে আমি দেখলাম যে এখানে টিন উঠা, আমি অনেক কিছু আইসির কাজগুলো করেছে, আইসির কাজ টাজগুলা করেছে, এগুলা সব করা আছে। পরে আমি আপনার থিওরি নিয়ে আমি শুরু করলাম এটা দেখতে যে এটার কি অবস্থা। তো সবকিছুই ঠিক আছে, আমার প্রথমেই ছিল যে যেটা অ্যান্টিনার থেকে যে লো নেটওয়ার্ক আছে, লো নেটওয়ার্ক আছে, মানে আমার ফ্রিকোয়েন্সি আপডেট করতে পারছে না, হয়তো সে করতে পারছে না। আমি প্রথম টেস্ট করলাম যে আমার এই টিচ থেকে আমার এখান থেকে অ্যান্টিনা সুইচ পর্যন্ত লাইন আছে কিনা। পরে আমি এখানে দেখলাম, ওইখানে যাওয়ার পরে আমি একটা রেজিস্টার কম্পোনেন্ট পেলাম দুইটা, ওই কম্পোনেন্টে লাইন নাই। এই সেম দুইটা কেসি 28 ওই দুইটাই কিন্তু এর আগে আইসিতে কাজ করেছিল অন্য টেকনিক। হ্যাঁ কাজ করেছে, ওরা তো ফেরত দিয়েছে, আমিও তো ফেলে রেখেছিলাম, যেটা হবে না। পরে আমি যখন এইখানকার শিক্ষার থেকে তো আমি এটা দেখলাম, আমি যখন প্রথম এখানে দেখলাম আমার এখানে এই অ্যান্টিনা সুইচ থেকে আমার এই টিপস পর্যন্ত কোনো মান নাই। আমি এটাকে যখন দেখলাম কি আছে, এখানে একটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টটা রিপেয়ার করলাম, আমার নেটওয়ার্ক ফুল চলে আসছে। এবং এই A20 যেটা, এটার নিচে যে অ্যান্টিনার যে টিপস গুলা থাকে, এই টিপসের মধ্যে একটা টিপসে কোনো মান ছিল না, টোটালি কোনো সংযোগ ছিল না। এটা যেখান থেকে এসছে অ্যান্টিনা সুইচ থেকে আমি ওইটার করে দিয়েছি সংযোগ, এটাও সাথে সাথে ফুল নেটওয়ার্ক চলে আসছে, মানে কোনো খরচ ছাড়াই, কোনো আইসিতে হাত দেওয়া ছাড়াই, কোনো কিছু ছাড়াই। আমার সব না, কিচ্ছু ধরিনি, আমি জাস্ট আয়রন ব্যবহার করেছি আর মিটার, ডিজিটাল মিটার ব্যবহার করেছি। আর এই ফোনটা, এই 3310 সেটটা, এটা হাত থেকে পড়ে নেটওয়ার্ক ছিল না, এটা সব চেক করতে করতে এক পর্যায়ে আমি দুইটা ফিউজ পেয়েছি। যে ফিউজটা আপনার সিপিইউ থেকে যেটা আসছে লাইন আরএফআইসি পর্যন্ত, আরএফআইসি থেকে ও ফিউজ পর্যন্ত লাইন আছে, কিন্তু যেটা আপনার ক্রিস্টাল থেকে যে দুইটা লাইন আসছে, ওই দুইটা লাইন তথ্য আপনি বলে ফেলছেন। এখন ক্রিস্টাল থেকে যে লাইন আসছে এই ফিউজে, ওই সাইড আমি মান পাচ্ছিলাম না। আমি শুধু থিওরি, আমার ডিজিটাল মিটার এবং আপনার দেয়া যে থিওরি করেছি, অ্যাপ্লাই করেছি, আমি কোনো আইসিতে যাইনি, আমি জাস্ট মাপ করেছি আমি কম্পোনেন্ট ঠিক আছে কিনা। আমি দেখলাম আমার দুই পারে মান নাই, আমি ওই দুই পারে আমি ওই ফিউজ দুইটাকে জাস্ট শর্ট করে দিলাম আয়রন দিয়ে, আমার এখানে ফুল নেটওয়ার্ক চলে আসছে। আমি আজ সাকসেস, আমি তিনটা এই থিওরিতে আমি তিনটা সেট ওকে করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসলে আপনার হাসি বলে দিচ্ছে যে আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা কিছু করতে পারি না, আল্লাহ যদি না চাই। আপনার সৃষ্টিকর্তা আপনাকে যতটুকু দিবে ততটুকুই পাবেন। রিজিক বিন ইনদাল্লাহ, আমাদের সকল কিছুর ব্যবস্থাপনা কিন্তু আসমান থেকে আসে। আমরা দোয়া করি হাসান ভাইয়ের রিজিক প্রশস্ত হোক, হালাল রিজিকে বরকত হোক, এবং তিনার এই হাসি যেন একেবারে চিরস্থায়ী হয়, এবং তিনি যেন হাসতে হাসতে মানুষকে সেবা দিতে পারে উইদাউট পেরেশানিতে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনি আর কখনো কোনো এক্সপার্টের কাছে স্বর্ণাপন্ন হবেন না। আমরা সেভাবে চেষ্টা করেছি, আপনি গবেষণামূলকভাবে যেন সামনে এগিয়ে যান। প্রশিক্ষণকালীন সময়ে যে রেজাল্ট আপনি দৃষ্টান্ত রেখে গেছেন প্রত্যেকটা স্টুডেন্টদের মাঝে, মিটার অ্যাপ্লাই করে কোথায় থেকে কোথায় লাইন গেল, কোথায় যে লাইনটা স্টপ হয়ে গেছে সেখান থেকে লাইন আপ করে দিয়ে আপনি কম্পোনেন্ট রিপেয়ার করে ফোন ঠিক করে ফেলছেন, যেখানে আপনি হটগান ধরছেন না, অথচ এর আগেই এই ফোনগুলো অন্য টেকনিশিয়ান আপনার হটগান দিয়ে আইসি হিট দিয়েছে, রিভলভ করেছে, লাগিয়েছে, কোনো রেজাল্ট নাই। এর অর্থ এই যে আমরা আসলে চেকিং করা শিখিনি, আমরা শুধুমাত্র করছি কি, আমরা মুখস্থ কাজ করছি প্রতিনিয়ত। আপনি কি বিশ্বাস করেন স্যার যে প্রতিনিয়ত আমাদের এই সেক্টরে হাজারো গ্রাহক বঞ্চিত হচ্ছে আমাদের সেবা থেকে, এবং তারা সঠিক সেবাটা পাচ্ছে না, অনেক জায়গায় প্রতারিত হচ্ছে। কারণ আমার নিজেরই ধারণা ছিল, আমার নিজের ধারণা ছিল যে আইসির কাজ, আইসি তো নষ্ট হয়, ফোনের আইসি নষ্ট হয়, এই আইসির কাজটাই আমি করব। আমি ইউটিউব ফেসবুকে আইসি রিভলভ করা দেখি,
কিন্তু আমি আগে বাটন ফোনে করতাম, কিন্তু এইটার স্কিলটা কিভাবে করতে হবে, যেহেতু আইসিডি বলের কাজটা মনে হচ্ছে এখন অ্যাভেলেবেল, আইসিডি বল ছাড়া কোনো ফোন থেকে আমি টাকা আর্ন করতে পারবো না, তাহলে আমি বাধ্য হয়ে আমি আইসিডি বল শেখার জন্যই কিন্তু গ্লোবাল নলেজ এসেছি। কিন্তু আসার পরে আমি দেখলাম যে উল্টা, আমি প্রথমে মনটা খারাপ করতাম যে আমি আইসিডি বলের কাজ শিখতে আসলাম আর আমাকে এখন শেখাচ্ছে কম্পোনেন্ট, তাইলে কি হলো, কারণ আমি তো শিখবো অ্যাডভান্স লেভেলের কাজ, কিন্তু অ্যাডভান্স যে কম্পোনেন্টের মধ্যে লুকিয়ে ছিল এই বিষয়টা কিন্তু আমার জানা ছিল না। যাই হোক, পরিশেষে কি আপনি আইসিডি বোলিং শিখতে পেরেছেন? জি অবশ্যই, আমি আইসিডি বল শিখেছি, আলহামদুলিল্লাহ, আমি ICD করেছি। perform করবেন আপনি ভালো। আমরা যেটা আগে সেটা আগে দেওয়ার চেষ্টা করেছি, যেটা পরে সেটা পরে দেওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ আপনারা যেন শেষ হাসি হাসেন, সেটা আমাদের কামনা। গ্লোবাল নলেজের জন্য সবাই দোয়া করবেন। হাসান ভাইয়ের জন্য এক বুক ভালোবাসা এবং মন উজাড় করে আমাদের দোয়া। আপনারাও দোয়া করবেন তিনি যেন সাকসেসফুলি ভাবে কাজ করতে পারেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করি গ্লোবাল নলেজ এই ট্রেনিং সেন্টার উত্তরোত্তর উন্নতি কামনা করুক, এবং ইনার যে কর্ণধার যে আমাদের হাফিজুর রহমান মিলন স্যার, উনি কিন্তু খুব মানে আপনি যে গবেষণা করে প্রতিনিয়ত যে অ্যাডভান্স বলতে যে অ্যাডভান্স লেভেল, তারা প্রযুক্তিতেও যে অ্যাডভান্স, আপনি কম্পোনেন্টও অ্যাডভান্স, কি আসবে এই সম্পর্কে যে আপনি প্রতিনিয়ত আমাদেরকে আপডেট করছেন, এটার জন্য আপনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি এর উত্তর মঙ্গল কামনা করি আপনার এবং আপনার প্রতিষ্ঠানের। আমি চাই এখানে আসুক, মানুষ আসবে, যারা আমাদের মতো পুরাতন টেকনিশিয়ান তারা আসবে এবং এখান থেকে কাজ শিখবে, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। যদি তারা মনে প্রাণে যদি কাজ শিখতে চায় যে আমি কাজ করব, তাহলে অবশ্যই গ্লোবাল নলেজে আসতে হবে। কারণ গ্লোবাল নলেজ আমি যদি না আসতাম, আমার এই ধারণাটা কখনোই হতো না যে আসলে এখানে কতটুকু কাজ শেখা যায়। আমি আশ্চর্য হয়ে যাই যে আমি যখন এখানে আসবো, আমি মনে করছিলাম আসবো, কিন্তু আমার সিনিয়র টেকনিশিয়ান এবং আমার পরিচিত যারা ছিল, আমি অনেকের কাছেই খোঁজ নিয়েছি, এর মধ্যে 50% ইয়াই কিন্তু গ্লোবাল নলেজ সম্পর্কে আমাকে ভুল ধারণা দিয়েছিল। এবং এটা দেওয়ার একটা শুনছিলাম ওদের যে একটা রিউমার ছিল, এখানে কিছু শেখায় না, এই মিলন কি জানে, এরকম একটা ধারণা শুনছিলাম। শোনার পরেও আমি কনফিউজড কি করব। তার মধ্যেও আবার কিছু বড় ভাই আমার সাথে যারা সে সময় আমরা কাজ করেছি, ওনাদের কাছে পরামর্শ নিলাম, ওনারা বলল যে না, তুমি যেতে পারো, সমস্যা নাই। আসার পরে আমার সেই ভুলটা ভেঙে গেছে যে না, আসলে এখানে কিছু পাওয়া যায়, যেটা আমরা বাইরে শুনেছি এটা সত্য না। কারণ এখানে আসার পরে আমি তো বললাম যে আমি প্রথমেও 10 দিন কিন্তু আমি বিরক্তির সাথে ছিলাম যে আমি এগুলো কি শিখছি, অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে এসে, আমি আইসিডি বলের কাজ শিখতে এসে, কারণ এই কম্পোনেন্ট শিখে আমি কি করবো, রেজিস্টার তো আমি জানি, ক্যাপাসিটার তো আমি জানি, কিন্তু আসলে কাজ কি এগুলা কিন্তু জানতাম না, এলডিওর কাজ কি জানতাম না। এই বিষয়গুলো কিন্তু আমি অনেক বিষয়গুলো জেনেছি, এবং এই ধারণার থেকে আমার একদম আমি মুক্তি পেয়ে গেছি। কারণ আমার মধ্যে একটা কাজ করছিল যে আসলে কি আমি এসে এখানে এত টাকা খরচ করে আমি কি আসলে এর মধ্যে পড়ে গেলাম কিনা, কারণ আমরা ছাপোষা মানুষ, একটু টাকাও আমাদের কাছে অনেক বেশি। এই কারণে আমি মনে করি এইখানে যারা আসবে অবশ্যই সাকসেস হবে, যদি নিজের মনোবল যদি দৃঢ় থাকে অবশ্যই সাকসেস হবে। এবং এইখানে প্রতিটি ক্লাস, প্রত্যেকটা ক্লাস যদি মাথায় নেয়, প্রতিদিন যদি চর্চা করে, সে কখনোই এখান থেকে বিমুখ হয়ে ফিরবে না, অবশ্যই কাজ পারবে। আরেকটা জিনিস বলেন তো স্যার, যে কেন গ্লোবাল নলেজ সম্পর্কে তারা ডিমোটিভেটেড করে বা নেগেটিভিটি ছড়ায়, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়েছে, কি কারণ? আমার কাছে যেটা মনে হয়েছে যে স্বাভাবিকভাবেই, কারণ আমি আমার এলাকায় যখন কাজ করি, আমার এলাকাতেও তো 5-10 জন টেকনিশিয়ান আছে, আমি যতই কাজ পারি ওরা কিন্তু আমাকে দেখতে পারে না। আবার আরেকজন যদি ভালো, আমার চাইতে অনেক ভালো কাজ করে, আমি জানি যে ও ভালো কাজ করে, কিন্তু তারপরও আমি সবাইকে বলি যে এই ও কি কাজ জানে, ওর কাছে যাওয়ার দরকার নেই, তুমি অমুকের কাছে যাও। এটা স্বাভাবিক, এটা এরকম হয়। কিন্তু এই বিষয়টাও বললেও তো একটা মনের মধ্যে ভীতি আসে, যেটা আমি এখানে আসার পরে এই বিষয়টা আমি ক্লিয়ার হয়েছি যে না, এটা বল, হ্যাঁ হতো, এটা অবশ্যই হিংসার কারণে হতে পারে যে হ্যাঁ হিংসা করছে, কারণ তারা তো এখানে আসেনি, কারণ তারা আসলে না এই বিষয়টা বুঝতে পারতো যে না, এই বিষয়টা আসলে এটা ভুল ধারণা। এই বলে আমি ইয়া করছি, আমি উত্তর মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে আমরা কাছে পেয়ে আমাদেরই খুব ভালো লেগেছে। আমরাও অনেক স্টুডেন্টদের কাছে অনেক কিছু শেখার থাকে, আপনার কাছ থেকে আমরা আচরণ শিখেছি, কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে হয় সেটাও শিখেছি।
প্রত্যেকটা মানুষের নিজস্বতা থাকে, নিজস্ব অলংকার থাকে। সেই অলংকারগুলো আমাদের মাঝে যখন প্রকাশ পায়, সেখান থেকে আমরা অনেক কিছু শিখি। তা আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই কামনা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।